এদিনের লাস্ট কোশ্চেন কোনটা ছিল বলতে পারবে? লাস্ট কোশ্চেনটা ওই যে গাছ থেকে কিছু তারপরে स्टार्टिंग वाले हफ्ते में तो जहाँ स्कूल में जाते देखो a ball falls from height h a ball falls from height h full stop after 1 second another ball falls freely from a point 25 meter below the point after 1 second another ball falls freely from a point 25 meter below the point from where the first ball falls. Full stop. Both of them reach the ground at the same time. Full stop. The value of h is option দিয়েছে 30 মিটার 45 মিটার 60 মিটার 75 মিটার এই দিয়েছে অপশন ট্রাই করে দিতে পারো আগে h height এই হাইটটা h প্রথম বলটা উপর থেকে পড়েছে তাহলে প্রথম বলের জন্য s ut plus half gt square দিচ্ছি তাহলে h half gt স্কয়ার তাহলে প্রথম বলের টাইম হবে √2h/g দ্বিতীয় বল পড়েছে এই জায়গা থেকে এই জায়গার হাইট হবে এই জায়গাটা 25 মিটার বিলো দা 25 মিটার বিলো দা ফার্স্ট পয়েন্ট তাহলে এই জায়গাটা 25 তাহলে এটা হবে h - 25 এক সেকেন্ড পরে পড়েছে দ্বিতীয় বলের জন্য লাগাচ্ছি ut এটা তো 0 হয়ে যাবে হাফ g
t minus 1 whole square এই s হবে h minus 25 দেখো বলে হচ্ছে কত হ্যাঁ t minus 1 whole square এবার এখান থেকে স্যার এটা তো 1 সেকেন্ড পরে ইন্টিগ্রেট ভেলোসিটি হবে হ্যাঁ 1 সেকেন্ড 1 সেকেন্ড পরে এখান থেকে ফেলেছে এখান থেকে ফ্রি ফল করাচ্ছে ফ্রি ফল মানে কি ইউটি 0 তাহলে এখান থেকে টি আনাটা মুশকিল হবে এখান থেকে এক কাজ করো h equals to half g t minus 1 whole square plus 25 এই করে দাও এখান থেকে t আনাটা বের করে আনাটা মুশকিল হবে কমপ্লিকেশন আরাইজ হবে এই h আর এটা ইকুয়াল লিখতে পারি তো দুটোই তো h দুটোই ইকুয়াল লিখতে পারি তাহলে হাফ gt square equals to half g t minus 1 whole square plus 25 তাহলে হাফ এবার সিম্পলিফাই করে দাও হাফ g square minus 2t plus 1 plus 25 তাহলে হাফ gt square হাফ gt square এটা হবে মাইনাস gt প্লাস g বাই 2 প্লাস 25 এটা এটা চলে গেল তাহলে আমাদের কি আছে g এর জায়গায় tan বসিয়ে দাও মাইনাস tan t প্লাস 5 প্লাস 25 এটা এদিকে নিয়ে আসো tan t equals to 30 t equals to 3 সেকেন্ড এবার হাইট বের করতে বলেছে যে কোনো একটাই বসিয়ে দাও এটাতেই বসিয়ে দাও h equals to half g tan 3 স্কয়ার মানে 9 45 বলবো তারপরেরটা বলবো দেখো a stone dropped from a building হ্যাঁ আরে কোনটা এখানে ওই যে এটাতে t equals to 3 বসিয়েছি হাফ g এর ভ্যালু 10 t স্কয়ার মানে 3 স্কয়ার নাই যাবো নেক্সট কোশ্চেনটা লিখে নাও আমাদের A stone dropped from a building
of height h আবার h and it reaches after t second on the earth. After t second on the earth. Full stop. A stone dropped from a building of height h and it reaches after t second on the earth. Full stop. From the same building, to if from the same building if two stones are thrown from the same building if two stones are thrown ব্র্যাকেটে দিয়েছে one upwards and other downwards with the same speed and they reach at the surface after t1 and t2 seconds then রিলেশন দিয়েছে রিলেশন কি হয় এক নম্বর t equals to t1 minus t2 2 নম্বর t equals to t1 plus t2 by 2 3 নম্বর t equals to root under t1 t2 4 নম্বর t equals to t1 t2 whole square সিনারিও কি এই একটা বিল্ডিং তার হাইট হচ্ছে h এবার একটাকে ফ্রি ফল করিয়েছে টাইম লেগেছে t সেকেন্ড যেটার ফ্রি ফল হয়েছে একটাকে উপরের দিকে মেরেছে এই নিচে নেমে এসেছে এটা টাইম t এটার t1 আরেকটাকে নিচের দিকে থ্রো করেছে এটার টাইম t2 এবার যেটা উপরের দিকে থ্রো করেছে এটার ভেলোসিটি লেট u যেটাকে নিচের দিকে থ্রো করেছে এটার ভেলোসিটিও u সেম ভেলোসিটিতে করেছে এবার এই t t1 t2 এর রিলেশন বের প্রথমটা ফ্রি ফল টাইম t দ্বিতীয়টা উপরের দিকে মেরেছে u ভেলোসিটিতে গ্রাউন্ডে আসতে সময় লেগেছে t1 তৃতীয়টা সেম ভেলোসিটি মানে u ভেলোসিটিতেই নিচের দিকে মেরেছে টাইম লেগেছে t2 এই t t1 t2 রিলেশন রয়েছে আচ্ছা এখানে সাইন কনভেনশন মোটামুটি ইউজ করতে হবে তাহলে প্রথমটা ফ্রি ফল প্রথম যেটা হয়েছে s is equal to ut plus half gt square এটা সাইন কনভেনশন ইউজ করলেও একই আছে এটা ফ্রি ফল এটা 0 হয়ে যাবে তাহলে h হবে হাফ gt স্কয়ার ঠিক তো প্রথমটা সেকেন্ড যেটা উপরের দিকে মেরেছে
এবার দেখো যেটা উপরের দিকে মেরেছে এটা কেসও মানে সেকেন্ড ওয়ান যেটা উপরের দিকে মেরেছে এটার কেসও s ut প্লাস হাফ gt স্কয়ার লাগাও। এটার নেট ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে h নেট ডিসপ্লেসমেন্ট হয়েছে নিচের দিকে মাইনাস h উপরের দিকে মেরেছিল ভেলোসিটি পজিটিভ হবে u এটার টাইম ছিল t1 প্লাস হাফ মাইনাস হাফ g t1 স্কয়ার g অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে তাহলে এখান থেকে একটু পাল্টে টাল্টে দাও সাইন h ইকুয়ালস টু মাইনাস ut1 প্লাস হাফ g t1 স্কয়ার এটা সেকেন্ড। কোন দিকে মেরেছিল এবার তুমি কিন্তু যে গুইরা নিচে আইছে মারছে কোন দিকে উপরের দিকে এবারে আমি h কি নিয়েছি ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে কতটুকু ডিসপ্লেসমেন্ট h তো এই তোমার রেফারেন্স লেভেল। এবার একটা জিনিস খেয়াল করো রেফারেন্স লেভেল মেরেছি উপরের দিকে u কি নিতে হবে পজিটিভ রেফারেন্স লেভেলের নিচে ডিসপ্লেসমেন্ট হয়েছে নেট ডিসপ্লেসমেন্ট যেটা নেগেটিভ। এবার পরে তৃতীয় নম্বরটা দেখো তাহলে তুমি কম্পেয়ার করতে পারবে থার্ড আবার s ut প্লাস দিয়েছি ut minus half gt square net displacement again minus h এবার ut এবারও পজিটিভ নেব u তিন নম্বরটা কোন দিকে মেরেছিল নিচের দিকে সেম ভেলোসিটিতে এবারও কি পজিটিভ নেব এবার নেগেটিভ কারণ দেখো রেফারেন্স লেভেল তোমার কনসিডার করতেই হবে আগেরটা রেফারেন্স লেভেলের উপরের দিকে মেরেছিল ভেলোসিটি পজিটিভ নিয়েছিল এবার রেফারেন্স লেভেলের নিচের দিকে মেরেছে ভেলোসিটি নেগেটিভ নিতে হবে মাইনাস u t2 মাইনাস হাফ g t2 স্কয়ার তাহলে h হবে u t2 প্লাস হাফ g t2 এবার দেখো একটা জিনিস ক্লাস লাইনে করছিলাম যে নিচের দিকে মারলে আমরা ফর্মুলা পজিটিভ নেই ঠিক আছে আমরা রিলেশন আনতে হইব টি t1 t2 কমপ্লিকেশন কি এই দুইটারে যদি ইকুয়াল করো এই দুইটা ইকুয়াল না দুইটাই তো এই চাই দুইটারে যদি ইকুয়াল করো তাহলে রিলেশন থাকবো t1 আর t2 এর মধ্যে t থাকতোই না t আনতেই হইব কথা বুঝছো নি এই h আর এই h ইকুয়াল তো ইকুয়াল নেই ইকুয়াল হলে এই দুইটারে যদি ইকুয়াল করে দিই রিলেশন কার কার থাকলো ut1 ut2 এই যে এই রিলেশনটা থাকলো কিন্তু এই যে টাইম t এটা কিন্তু আগে ঢুকছে না এখন এটা রাইটে ঢুকাই দিই মানে h রে তুমি ইকুয়েশন থেকে এলিমিনেট করতে পারবে কারণ h যতক্ষণ আছে ততক্ষণ ওই যে t আছে
এইচ ইকুয়েশনে তোমার রাখতেই অ্যাড করে দিলে হ্যাঁ দুটোকে অ্যাড করে দিলে দুইটারে যদি অ্যাড করো 2h এটাও করা যেতে পারে দুইটারে অ্যাড কইরা 2h এ রাখলাম দেখা যাক কি হয় দুইটারে অ্যাড করে দিই এইটা আর এইটারে অ্যাড করে দিই তাহলে হইব 2h equals to minus ut1 plus half gt1 square plus ut2 no বাবা কোনো ক্যান্সেলেশন দিতে থাকতো তোমার রিলেশন শুধু টি টি ওয়ান টি টু থাকতো ইও থাকতেছে জিও থাকতেছে সবই দিকে অ্যাড করবা তারপরে এখান থেকে 2 এদিকে পাঠাই দিবা এইচ থেকে গেল না ইউরে ক্যান্সেল করতে পারোনি তো দেখা যাক তো হাফ জি টি টু স্কয়ার তোমরা কইরো না গ্রুপ ইউ থেকে যাব জিও থেকে যাব দেখি একটু সিম্পলিফাই করে দেখি তোমরা একটু ধরো এই দুইটার থেকে এটা gt2 স্কয়ার এই দুইটার থেকে যদি u কমন নেই তাহলে t2 t1 আর এদিক থেকে হাফ g যদি কমন নেই না লাভ হবে না লাভ হবে না এগুলি একটু স্পেশাল টাইপ এগুলি এইভাবেই তোমরা দেখতে হইব ut1 বার করো এটা থেকে তবে এদিকে দেখো হাফ g t1 স্কয়ার মাইনাস h এটা থেকে ut2 বার করো ut2 হইব এদিকে গেলে ut2 হইব h minus half g t2 স্কয়ার এটা থেকে ut1 বার করছি এটা থেকে ut2 বার করছি এবার ut1 বাই ut2 করে দাও তাহলে u ক্যান্সেল হয়ে যাবে equals to half g t1 square minus h h minus half g t2 square একটা জিনিস ক্যান্সেল হয়ে যাবে t1 by t2 equals to half g t1 স্কয়ার এবার h এর জায়গায় ওটা বসিয়ে দাও half g t স্কয়ার g ও ক্যান্সেল করা যাবে h এর জায়গায় half g t স্কয়ার বসিয়ে দাও মাইনাস half g t2 স্কয়ার তাহলে উপর থেকে নিচ থেকে half g কে কমন নিয়ে ক্যান্সেল আউট করে দাও t1 by t2 equals to t1 square minus t2 square no t1 square minus t square
আর নিচে থাকবে টি স্কয়ার মাইনাস টি টু স্কয়ার। তাহলে আমাদের রিলেশন টি1 টি2 দিয়ে চলে এসেছে। আরো সিম্পলিফাই লাগবে, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা দিয়ে এটা করছি আমি। টি1 টি2 স্কয়ার সরি টি1 টি স্কয়ার মাইনাস টি1 টি2 স্কয়ার, এদিকে टी1 স্কয়ার टी2 মাইনাস टी স্কয়ার टी2। এদিকে টি আনতে হবে। টি টার্ম কোনগুলো আছে? এই আছে টি টার্ম, এই আছে টি টার্ম, এক সাইডে নিয়ে আসো। टी1 टी स्क्वायर प्लस टी स्क्वायर टी2, এটাকে এদিকে নিয়ে যাও। टी1 স্কয়ার टी2 প্লাস टी1 टी2 স্কয়ার। তাহলে এখান থেকে টি কমন যাবে, टी1 टी প্লাস टी2 टी, এদিকে কমন কিছু আছে? এদিকে टी1 टी2 কমন যাবে, टी1 टी2 থাকবে কি? ঠিক আছে, না टी1 কমন নিলাম, टी কমন নিলাম, टी স্কয়ার কমন যাবে, टी1 প্লাস टी2 থাকবে। আর এদিকে टी1 टी2 কমন যাবে, থাকবে टी1 প্লাস टी2, टी1 टी2 ক্যান্সেল, মানে থাকলো टी স্কয়ার ইকুয়ালস টু टी1 टी2, t equals to root under t1। ऑप्शन है ऐसे दो सॉल्व करते वगैरह हो जाए। बोला देखा करते पारता ना, নিজে সলভ করো। দেখো oh sorry option 3 next the displacement of a particle is given by x equals to alpha plus beta t plus gamma t square minus delta t power 4। এটা আছে the displacement of a particle is given by this equation, full stop। full stop। the initial velocity and acceleration are respectively অপশন দিয়েছে এক নম্বর বিটা, the initial velocity beta, 4s
কি জানি বুঝতে পারছি না, প্রথম অপশনটায় কোনো এরকম 4s দেওয়া আছে, s কোথেকে আসবে? আচ্ছা দেখা যাক, করার পর বোঝা যাবে। 2 নম্বর অপশন দিয়েছে বিটা কমা 4s লেখা আছে, s কোথেকে আসবে? আচ্ছা লিখে রাখো, দেখা যাক কি বের হয়। কি টাইমেরও কথা বলে টাইমের আগে কি দিয়েছে? দা ইনিশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাক্সিলারেশন আর রেসপেক্টিভলি। অ্যাক্সিলারেশনে আর ভেলোসিটিতে s আর v থেকে দেখা যাক না কি আসে। আচ্ছা প্রথম অপশন এটা, দ্বিতীয় অপশন মাইনাস বিটা কমা 2 গামা, মাইনাস বিটা কমা 2 গামা। 3 নম্বর অপশন বিটা কমা 2 গামা। 4 নম্বর অপশন 2r। যা দিয়েছে তা লিখছি, 2r কমা মাইনাস 4 ডেল্টা। দেখা যাক, করার পর বোঝা যাবে কি আসবে না আসবে। এই দিয়েছে অপশন, ঠিক আছে। বলেছে ডিসপ্লেসমেন্ট দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন বের করতে বলেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি আসবে কি করে? ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টাইম অ্যাক্সিলারেশন। বের করে দেখো কি আসে। দুটো অপশনে তো দেখা যাচ্ছে কি গন্ডগোল আছে, দেখা যাক কি আসে। ডিফারেন্সিয়েট করে দাও উইথ রেসপেক্ট টু টাইম। dx বাই dt, এটা কনস্ট্যান্ট থাকবে না, 0। এটা বিটা আর এটা 2 গামা t, 2 গামা t, আর এটা হবে 4 ডেল্টা t কিউব। এটা হলো ভেলোসিটি, ঠিক আছে। d2x বাই dt স্কয়ার আমি একসাথে বের করে নিচ্ছি। এটা এই দুটো তো বাদ হয়ে গেল, 2 গামা মাইনাস 12 ডেল্টা টি স্কয়ার, এটা হলো অ্যাক্সিলারেশন, ঠিক। এবার ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল অ্যাক্সিলারেশন বলেছে, মানে কি করতে হবে? t is equal to 0। তাহলে এটাতে t equals to 0 বসাও, ভেলোসিটি কি থাকবে? এটাও 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, ভেলোসিটি থাকলো বিটা। এবার এটাতেও t equals to 0 বসিয়ে দাও, ভেলোসিটি অ্যাক্সিলারেশন হবে 2 গামা। তাহলে আরে গামা কি, হ্যাঁ 2 গামা, তাহলে বিটা 2 গামা, অপশন 3। আচ্ছা যাবো তারপর দেখো, a particle moves along a straight line, a particle moves along a straight line such that its displacement s at any time t is given by s equals to t cube minus 6t square plus 3t plus 4, full stop. The velocity when the acceleration 0 is, the velocity when the acceleration is 0 is, option দিয়েছে 3 meter per second, number 2 minus 12 meter per second, 3 number
42 মিটার পার সেকেন্ড। 4 নম্বর মাইনাস 9 মিটার পার সেকেন্ড। এগুলো দেখো ভেলোসিটি অ্যাক্সিলারেশন দুটোর কথাই বলা আছে। আয়ো ভেলোসিটি বাই করে দাও, ds by dt 3t স্কয়ার মাইনাস 12t প্লাস 3, এটা হলো 0 এর জন্য এটা হলো v dy by dt স্কয়ার 60 মাইনাস 12, এই হলো অ্যাক্সিলারেশন। এবার কি কিছে কইছে যখন অ্যাক্সিলারেশন 0 আসিল তখন তার ভেলোসিটি কত আছে, এই তো যখন অ্যাক্সিলারেশন 0 এটারে 0 করে দাও, অ্যাক্সিলারেশন 0 মানে 60 মাইনাস 12 ইকুয়ালস টু 0, t ইকুয়ালস টু 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ডে ভেলোসিটি কত আছে, তাহলে বসাই দাও এটার মধ্যে 3 ইনটু 2 স্কয়ার মানে 4 মাইনাস 12 ইনটু 2 প্লাস 3, এটাই তো হইছে, এটাই তো কাজ হইছে, তাই না? ওই the velocity when the acceleration is 0, velocity when acceleration 0 t 2 সেকেন্ড, তখন velocity জানতে চাইছে 3t স্কয়ার মাইনাস 12t প্লাস 3, 12 মাইনাস 24 প্লাস 3, 15 মাইনাস 9 মিটার পার সেকেন্ড। Next, the motion of a particle is described by the equation x equals to 8 plus 12t minus t cube। এবার এর মধ্যে চারটি অপশন দেওয়া আছে। এক নম্বর, ইনিশিয়াল ভেলোসিটি অফ পার্টিকেল ইজ 12 মিটার পার সেকেন্ড, ফার্স্ট অপশন। দুই নম্বর, the retardation of particle when velocity is 0, is 12 meter per second square। তিন নম্বর, when acceleration is 0, displacement is 8 meter। চার নম্বর, the maximum velocity of particle is 12 meter per second। এই ম্যাক্সিমাম মিনিমাম পড়েছিলেন যে, এবার চলে আসবে। the maximum velocity of particle is 12 meter per second। ঠিক আছে, এবার নিচে আবার অপশন দেওয়া আছে, মানে এর মধ্যে মাল্টিপল অপশনস কারেক্ট আছে, আমাদের চেক করে দেখতে হবে। তবে লাস্টের অপশনটার জন্য ম্যাক্সিমাম মিনিমাম লাগবে। হ্যাঁ, লাস্ট অপশনটা, the maximum velocity of particle is 12 meter per second। লাস্ট অপশনের জন্য বলে দিচ্ছি, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন যখন নেগেটিভ আসবে তখন ম্যাক্সিমাম হবে।
এবার চেক করে দাও মাল্টিপল অপশন কারেক্ট আছে এটা। আচ্ছা এটারে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি dx by dt 12 minus 3t square এটা ভেলোসিটি। আবার ডিফারেন্সিয়েট করছি এটা আসবে -60 অ্যাক্সিলারেশন। এবার 1/1 অপশনে the initial velocity of the particle is 12 meter per second ঠিক আছে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি মানে t 0 করতে হইব, এটাতে t 0 বসায় দাও, তাহলে ভেলোসিটি কত হইতাছে 12 মিটার পার সেকেন্ড, মানে অপশন 1 কারেক্ট। নেক্সট কি দিয়েছে the retardation of the particle when velocity is 0, যখন retardation of the particle when velocity is 0, তাহলে ভেলোসিটি রে আমার 0 করতে হইব, তাহলে ভেলোসিটি রে 0 করে দাও 12 minus 3t square equals to 0, তাহলে minus 3t square equals to minus 12। তাহলে মাইনাস ক্যান্সেল, t স্কয়ার হবে 4, t হবে প্লাস মাইনাস 2, মাইনাস তো নেব না। যখন কি জানতে চেয়েছিল the retardation of the particle when velocity is 0, তাহলে টাইম এসছে 2, তাহলে অ্যাক্সিলারেশনে বসিয়ে দাও, তাহলে -12 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো রিটার্ডেশন বলেছে মানে নেগেটিভ সাইন এসছে, কারেক্ট। অপশন 2 ও কারেক্ট। অপশন 3 when acceleration is 0 displacement 8 মিটার, অ্যাক্সিলারেশন কে 0 করে দাও, তাহলে -60 0, t acceleration is 0, তাহলে টাইম এসছে মানে 0, তাহলে এই t 0 এটাতে বসিয়ে দাও, ডিসপ্লেসমেন্ট আনতে চাইতে, তাহলে x হবে 8 মিটার। কত দেওয়া আছে 8 মিটার। the maximum velocity of particle মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নেগেটিভ আসছে। এবার 12 মিটার পার সেকেন্ড, এইবার দেখো নেগেটিভ হয়েছে তো, তাহলে এটা আমরা কত ছিল ভেলোসিটি, মানে কি বলেছে the maximum velocity of particle is 12 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে 12 ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, এটা তো অ্যাক্সিলারেশন হইছে। maximum velocity of the particle is 12 meter per second, 1 মিনিট d2x by dt স্কয়ার, বাকি সব মুছে। তাইলে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন কি হইছে নেগেটিভ, নেগেটিভ হলে কি পাইবা ম্যাক্সিমাম। এবার জানতে চাইছে যে ম্যাক্সিমাম ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড, তাইলে এবার 12 মিটার পার সেকেন্ড হলো dx by dt slope 0, কথা বুঝছো নি? ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি? ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি? ম্যাক্সিমাম ভেলোসিটি যখন হইব তারপরে তুমি ভেলোসিটিটা আর বাড়াইতে পারবা না, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেল। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন 0 হয়ে গেছে, তাহলে এইটাতে তুমি হিসাব বসাই দাও, অ্যাক্সিলারেশন 0 করে দিতাছো, তাহলে -60 0। কথা বুঝছো? বুঝতে পারছো না?
আমার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নেগেটিভ হয়েছে মানে ম্যাক্সিমাম ভেলোসিটি পাবো। ম্যাক্সিমাম ভেলোসিটি মানে সে ধরো তোমার গাড়ির ম্যাক্সিমাম ভেলোসিটি আছে 80, তুমি ভেলোসিটি 80 তে নিলা, তারপরে আর ভেলোসিটি চেঞ্জ করতে পারবে না, পারতা না, মানে তোমার কি কনস্ট্যান্ট হয়ে গেল, আরে কি জিরো হয়ে গেল, অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেল, তাহলে এটাতে জিরো করে দাও, -60 0, মানে t 0। এবার t 0 ভেলোসিটিতে বসায় দাও, কত হইলো ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড, মানে অল অপশনস কারেক্ট। নেক্সট বলবো, কিছু লেখার থাকলে এটাতে লাস্ট পয়েন্টে লিখে নিতে পারো। মানে এই লিখতে পারো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন নেগেটিভ, that is we get maxima when velocity is maximum, acceleration is 0। তারপরে এটা সলভ করব। নেক্সট demo, the position x of a particle with respect to time t, the position x of a particle with respect to time t along x axis is given by x equals to বলছি 90 square minus t2, ইকুয়েশনটা লিখে। The position x of a particle with respect to time t along the x axis is given by x equals to এই যে ইকুয়েশনটা দিয়েছে, full stop। What will be the position of this particle, what will be the position of this particle when it achieves maximum speed along positive x direction, along positive x direction। অপশন দিয়েছে 32 মিটার, 2 নম্বর 54 মিটার, 3 নম্বর 81 মিটার, 4 নম্বর 24 মিটার। ট্রাই করে দাও। ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে? অ্যাক্সিলারেশন দিতে তাহলে অ্যাক্সিলারেশন বার করে 0 করে দাও, dx by dt 18t minus 3t square velocity, d2x by dt square 18 minus 60 acceleration, এটা 0 করে দাও, তাহলে t আইব 3 সেকেন্ড, তাহলে ভেলোসিটিতে পাওয়া যাবে 54 minus 27, অপশন নাই, সেকেন্ড। Maximum velocity of the particle is equal to 3 seconds. আপনারা কি জানতে চাইছেন what will be the position of this particle? Sorry, এটা এখানে বসে, তাহলে কি হইব 9 into 9 minus 3 cube 27, 81 minus 27 4 54, option B।
যাবো তারপর যাবো দেখো the displacement of a body along x-axis the displacement of a body along x-axis depends on root x equals to t plus 2 comma then the velocity of the body option দিয়েছে increases with the time then velocity of the body এক নম্বর increases with the time option 2 decreases with the time তিন নম্বর independent of time মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট নয় চার নম্বর none of this अच्छा इक्वेशन का कॉम्प्लिकेटेड है हमारे x लागू स्क्वायर कर दो x इक्वल्स टू t प्लस 2 होल स्क्वायर माने t स्क्वायर प्लस 4t प्लस 4 चले वेलोसिटी देखते हैं इसे dx by dt t इक्वल 2t प्लस 4 এটা হলো আমার ভেলোসিটি এবার এখানে খেয়াল রাখবা কোনো কিছুর সাথে কোনো ইকুয়েশনের সাথে যদি টাইম ইনক্লুডেড থাকে মানে টাইমের সাথে এটা পজিটিভ আছে ঠিক আছে পজিটিভ হোক আর নেগেটিভ হোক পজিটিভ মানে কি যে ডাইরেকশনে যাইতেছি ওই দিকেই কন্টিনিউ করতেছি নেগেটিভ হলে উল্টা দিকে যাইতেছি তাহলে এটার সাথে টাইম ইনক্লুডেড আছে মানে টাইম যত বাড়াইবা তার ভেলোসিটি কি বাড়বে ইনক্রিজেস উইথ টাইম এখানে শুধু এতটুকু লিখবা the equation of velocity included at time so velocity increases with the time যে কোনো ইকুয়েশনে টাইম ইনক্লুডেড থাকবে মানে ডিফারেন্সিয়েট করার পর তার ভেলোসিটি কো অ্যাক্সিলারেশন কো বাড়তে থাকবে কমবে মানে কি টাইমের সঙ্গে কমবে যদি রিটার্ন করে এটা সামনে নেগেটিভ সাইন থাকবে এটা তুমি কইতে পারতাছ না যে কমতাছে নেগেটিভ সাইন এইতাছে মানে রিটার্ডেশন হইতাছে মানে না ভেলোসিটি যদি নেগেটিভ থাকে নেগেটিভ সাইনে থাকে এখানে নেগেটিভ সাইনে থাকলে তুমি কি করবে সে ধরো দেখো এটা -2t 4 আছে ঠিক আছে টাইম t = 1 সেকেন্ড বসাও কত হইব 2 মিটার পার 2 আইলো t = 2 বসাও কত হইব 0 ঠিক আছে t = 3 বসাও -6 -2 এটার মানে কি বুঝাইতাছে সে এদিকে যাইতাছে 2 সেকেন্ডে গিয়া ভেলোসিটি 0 হইছে 3 সেকেন্ডে সে ভেলোসিটি নেগেটিভ হয়ে গেছে মানে এই ডাইরেকশনে গেছে কথা বুঝা গেল আই গো নেক্সট the relation 3t equals to root under 3x plus 6 3x plus 6 describes the displacement of a particle in one direction comma
comma the displacement when velocity is zero, the displacement when velocity is zero is option দিয়েছে 24 মিটার, 12 মিটার, 5 মিটার, 0। একই অঙ্ক, জাস্ট ইকুয়েশনটার জন্য দেওয়া আর কিছু না। তাই করে দাও। আমরা x লাগবো, ভেলোসিটি বার করতে বলছে তো dx/dt লাগবো। এটা এইদিকে নিয়ে আয়, √3x = হ্যাঁ √3x 6 - 3t। আচ্ছা না না ভুলেছি √3x = 3t - 6 স্কয়ার করে দাও, এলে রুট যাইতো না। √3x রুটটা পুরোটা দিতে হবে। হ্যাঁ তাহলে 3x = 3t - 6 হোল স্কয়ার। 3x = 90 স্কয়ার মাইনাস 36t প্লাস 36। কি কিছু বলবে? তাহলে x কি আসবে, 3 দিয়ে ডিভাইড করে দাও, 3t স্কয়ার মাইনাস 12t প্লাস 12। ভেলোসিটি লাগবে dx/dt 60 - 12। আমাদের জানতে চাইছে কি when velocity 0, actually main দিছে এটা ইয়ে নিবা, velocity রে 0 করে দাও, তাহলে velocity 0 করলে t = 2 সেকেন্ড। এবার velocity যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট জানতে চাইছে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্টের ফাইনালাইজড ইকুয়েশন আছে আমরা এইটা, এটার মধ্যে 2 বসাই দাও। তাহলে বসাইলে কি আইতাছে, x = 12 minus 24 plus 12 মানে কি, মানে যতটুকু গেছিল ফিরে আবার আগের জায়গায় অ্যাড করছে ডিসপ্লেসমেন্ট 0। নেক্সট কোশ্চেন রাহুল হয়েছে। আচ্ছা নেক্সট কোশ্চেনের আমি ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা একটু লিখবো। এই কোশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন এক্সাম। অপশনগুলো উঠিয়ে নাও, পরে কোশ্চেনটা লিখে নিই। অপশনগুলো উঠিয়ে নাও, আমি কোশ্চেনটা বলছি। বলবো দিয়েছে the distance covered by a particle, the distance covered by a particle varies with the time as x =
এই ইকুয়েশনটা দেওয়া আছে x equals to k by b 1 minus e raised to minus bt. Full stop. The speed of a particle at time t is, the speed of a particle at time t is option A. Simple question. So এটাই তোমার x দেওয়া আছে, ভেলোসিটি বার করতে বলছে, জাস্ট ডিফারেন্সিয়েশন এর লেখা, কিছু লেখা দিছে না। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন রুল এটাকে ডিফারেন্সিয়েট করো। এই k b t এগুলি সব কনস্ট্যান্ট, কিন্তু dx by dt k by b as it is থাকবে, কারণ প্রোডাক্ট গুলো আছে, বাদ দিতে পারতাম না এটার সাথে। এইবার dx মানে তুমি কি করতেছো, d dt of 1 minus e raised to minus bt করতেছো, এটা তো কনস্ট্যান্ট। এইবার k by b এটা ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্টটা 0 মাইনাস, এবার ডিফারেন্সিয়েশন অফ e raised to টা ডিফারেন্সিয়েশন অফ e raised to x মানে e raised to x, তাহলে e raised to minus bt, কিন্তু এটার সাথে আবার t ইনক্লুডেড আছে। দেখো ডিফারেন্সিয়েশন রুলে আমি করাইছি, এটা দেখো ফর্মুলা যে দিছি, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন হলো e raised to minus bt, এবার এটার সাথে t ইনক্লুডেড আছে, মানে দেখো বুঝুন, আমি ডিফারেন্সিয়েশন বুঝে দিয়েছিলাম, দেখো e raised to পাওয়ার দিয়ে একটা দেওয়া আছে। এবার সলভ করব, তাহলে কি দাঁড়ালো, k by b এই মাইনাস প্লাস e raised to, আরে সরি এই বিটা আগে লয়ে আয়ো, b e raised to minus b, এটা হয়ে গেল তোমার ভেলোসিটি, b b ক্যান্সেল, k e raised to minus b এই হলো ভেলোসিটি, অপশন নাও। এরকম আরেকটা আছে, ঠিক আছে, সেটা নামটা যাবো, তারপরটা লেখ। The displacement x of a particle, the displacement x of a particle varies with the time t, varies with the time t, এটা ইকুয়েশন দিয়েছে, x equals to a e raised to minus alpha t plus b e raised to beta t, b e raised to beta t, comma where a b alpha beta are positive constants, where a b alpha beta are positive constants. Full stop. The velocity of the particle will, the velocity of the particle will অপশন দিয়েছে 1 নম্বর, go on decreasing with the time, go on decreasing with the time, 2 নম্বর,
be independent of alpha and beta. Be independent of alpha and beta. तीन नंबर, drop to zero when alpha equals to beta. चार नंबर, go on increasing with the time. Fourth option, go on increasing with the time. ऐसे acceleration দেওয়া আছে, velocity চেক করতে বলছে। কি করতে হইব? ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট। এগুলি কনস্ট্যান্ট, কিন্তু a কনস্ট্যান্ট, b কনস্ট্যান্ট, আলফা কনস্ট্যান্ট, বিটা কনস্ট্যান্ট। dx by dt, a constant as it is থাকবো, e raised to minus alpha t into minus alpha, ঠিক আছে? সিমিলার, b e raised to beta t into beta। এবার dx by dt কি থাকলো? minus a alpha e raised to minus alpha t plus beta b e raised to beta t। A is the velocity, the velocity of the particle. ভেলোসিটি বোঝা যায় কি হইব? কিছু বোঝার উপায় নেই, কারণ তখন যদি তুমি t equals to 0 বসাও, 0 বসাইলে এটা নেগেটিভ থাকতেছে, এটা পজিটিভ থাকতেছে। কার ভ্যালু বেশি, কার ভ্যালু কম বোঝার কোনো উপায় নেই। velocity বুঝবো, velocity বুঝার আর কি উপায় আছে? এখানেই কোশ্চেন, কারণ একটা নেগেটিভ আছে, একটা পজিটিভ আছে, ঠিক তো? এবার এই দুইটা অ্যাড করলে আমার পজিটিভ ভ্যালু হইব না নেগেটিভ ভ্যালু হইব, আমার এই ডাটা দিয়া বোঝার কোনো উপায় নেই। তাহলে আমি ভেলোসিটি চেক করুন দেব। অ্যাক্সিলারেশন থাকলে কি হইব? ভেলোসিটি বাড়তে থাকবে। যদি অ্যাক্সিলারেশন না থাকে, কনস্ট্যান্ট থাকবে, তাহলে অ্যাক্সিলারেশন বার করতে গেলে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। দেখো এটাই অঙ্কটারই d2x dt², এছাড়া কোনো রাস্তা নেই। তাহলে এটা কি আইব? minus a alpha e raised to minus alpha t into minus alpha plus b beta e raised to beta t সাথে আবার বিটা। তাহলে এবার কি দাঁড়াইলো? নেগেটিভ নেগেটিভ a alpha square e raised to minus alpha t plus b beta square e raised to beta t। A is acceleration। এবার কো তার অ্যাক্সিলারেশন আছে না? এবার অ্যাক্সিলারেশন বাড়তাছে না কমতাছে?
এখানে মাইনাস এর আছে অ্যাক্সেলারেশন বাড়তেছে না কমতেছে বাড়তেছে অফকোর্স বাড়তেছে কারণ কি এই টার্মসটা তো অ্যাকচুয়ালি নিচে আয়া করব a আলফা স্কয়ার e রেজ টু আলফা t এটার ভ্যালু আর প্লাস এটা আছে b বিটা স্কয়ার e রেজ টু বিটা t এই তো এই ভ্যালুটা কোনোদিন নেগেটিভ হইব কমতে পারে কিন্তু পজিটিভই তো থাকবে তাহলে তার অ্যাক্সিলারেশন আছে তাহলে অ্যাক্সিলারেশন আছে মানে কি তাহলে অপশন কোনটা কারেক্ট হবে অপশন কোনটা কারেক্ট হবে 4 নম্বর go on increasing with time হ্যালো আরেকটা লেখ a particle moves a distance x a particle moves a distance x in time t according to equation x equals to t plus 5 to the power minus 1 full stop the acceleration of particle is proportional to the acceleration of particle is proportional to কি আছে অপশন velocity power 2/3 2 নম্বর velocity power 3/2 3 নম্বর distance square 4 নম্বর distance to the power minus 2 ডিসটেন্স মানে ওই x বসিয়ে দেখো এই ইকুয়েশন এটা দেওয়া আছে অ্যাক্সিলারেশন বলেছে বার করে দাও অ্যাক্সিলারেশন যার ডিফারেন্সিয়েশনে উইকনেস আছে ddx of x to the power n কি nx to the power n minus 1 এই তো যার উইকনেস আছে তাহলে n কত -1 x কত t plus 5 n minus 1 কিতনি বুঝছেন এটা x এটা n দেখো এর মধ্যে তাহলে কি হইব এটা হইব minus t plus 5 to the power minus 2 এটা হলো ভ্যালুসিটি আমরা কি চেক করতে কইছে অ্যাক্সিলারেশন আবার ডিফারেন্সিয়েট করতে হবে v2x by dt স্কয়ার তাহলে আবার আনো একটা মাইনাস অলরেডি আছে এইটা -2 t plus 5 minus 3 তাহলে কি দাঁড়াইলো 2 t plus 5 power minus 3 এটা হলো অ্যাক্সিলারেশন ঠিক আছে এবার এটারে সাজা নির্ভর করছে
তাহলে এখানে আমি আলাদা করে লিখতাছি 2t plus 5 power minus 3 t plus 5 এই করছি কোনো অসুবিধা আছে সব একটু আছে কথা বুঝছো দেখো পাওয়ারে কত আছে পাওয়ারটারে চেঞ্জ করছি ভেলোসিটি দ্বারা এটা ঢোকানো নেই এইবার 2 এই যে এই জায়গাটা কি দাঁড়াইলো ভেলোসিটি নিয়ে দাও হ্যাঁ মাইনাস মাইনাস বি মাইনাসে অ্যাভয়েড করতে পারিনি এই মাইনাসটারে অ্যাভয়েড করতে পারিনি অ্যাভয়েড করলে কি হবে মাইনাস সাইন কি বুঝাইতেছে বলছে হ্যাঁ তাহলে এটা যদি মাইনাস হয় সামনে একটা মাইনাস হবে তো নাকি তাহলে এটা কি দাঁড়াইলো v টু দি পাওয়ার মানে এই জায়গাটা দাঁড়াইলো v টু দি পাওয়ার 3/2 তাহলে তোমার কি আইছে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু -2v পাওয়ার 3/2 এই গাইস এইবার তোমার কি জানতে চাইছে acceleration of the particle proportional to তাইলে দেখো এই एग्जांपल এটা কনস্ট্যান্ট নেগেটিভ কনস্ট্যান্ট তো তাহলে acceleration কার লগে প্রপোর্শনাল কথা বুঝা গেছে না আশা করি আমার এইটা আছে তো এতটুকু তো বুঝছো জি এটা তো বুঝা গেছে আমরা অপশন কি দিছে অ্যাক্সিলারেশন কার সাথে প্রপোর্শনাল কেমনে আয় কোন কনস্ট্যান্ট এখানে কনস্ট্যান্ট কি আছে এটা কনস্ট্যান্ট আছে এটা সরাই দাও সরাই দিলে কি হবে এটা প্রপোর্শনাল সাইন দিতে এটা বুঝা গেছে দেখো ডিসটেন্স দিয়েও আনা যাইতো ঠিক আছে ডিসটেন্স দিয়ে আনতে গেলে আমরা অ্যাক্সিলারেশন কি হইছে এটা 2t + 5 পাওয়ার -3 ডিসটেন্স যদি আনতে হয় তাহলে ডিসটেন্স দিয়ে আনতে গেলে পাওয়ার -1 করতে হবে 2t + 5 ঠিক আছে পাওয়ার -1 দিয়া দিলাম
করা যাবে কিছু, করা যাবে না কিছু। আপনার আছে -3। আচ্ছা, এই লিখলাম, এখন দেবো তো। তাহলে এইটার বদলে কি আইব? নেগেটিভ, সরি নেগেটিভ না, এটার বদলে এটা আইব এই জায়গাটার বদলে, ঠিক নেই? তাহলে এরকম কোনো অপশন আছে? এরকম জায়গা নেই, বুঝলি কথাটা? ডিসটেন্স দিয়ে যদি করি এরকম কোনো অপশন আছে? ডিসটেন্স সাইজ দিয়ে কোনো অপশন নেই। এবার খেয়াল রাখো, এই অঙ্কটারও তারা ঘুরাইয়া এদিকে নষ্ট করে এদিকে দিয়া দিতে পারে। ডিসটেন্স বসে পায় না, স্যার ভেলোসিটি দিয়ে করেছি, ভেলোসিটি দিয়ে থাকবে, ঠিক আছে? এগুলিরে নষ্ট করে এগুলি দিয়ে পাল্টাইয়া দিতে পারে। নেক্সট ডে রিলেটিভ ভেলোসিটি।